হরে কৃষ্ণ। সকল মায়েদের আমার সাদর প্রণাম। বর্তমান কলিযুগে একজন সৎ, চরিত্রবান, সাহসী, বুদ্ধিদীপ্ত, সংস্কারী সন্তান প্রাপ্তির জন্য গর্ভাবস্থাকালীন সময়ে মায়েদের কিছু নিয়ম নীতি মেনে চলতে হয়, যা প্রাচীনকালে বেদ পুরাণ স্বীকৃত এবং বর্তমানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকেও তা প্রমাণিত। যদি আপনি চান আপনার সন্তান ধর্মপরায়ণ, সংস্কৃতিবান, চরিত্রবান, বুদ্ধিদীপ্ত, সর্বোপরি ভবিষ্যৎ প্রজন্মের একজন আদর্শ মানুষ হয়ে উঠুক, তাহলে আপনাকে আপনার গর্ভাবস্থাকালীন সময়ে কিছু নিয়ম নীতি মেনে চলতে হবে। মায়েরা, এমন ভাববেন না যে এটা খুব কঠিন। গর্ভাবস্থাকালীন সময়ে আপনাকে প্রত্যহ নিজের জন্য কমপক্ষে 30 মিনিট থেকে 1 ঘন্টা সময় বের করতে হবে। যেই সময়টাতে আপনি বিভিন্ন পৌরাণিক কাহিনী, ভাগবদ্গীতা, গর্ভগীতা, বেদ পুরাণের কাহিনী, বিভিন্ন মনীষীদের কাহিনী, ভাগবদ্গীতার মতো শ্রেষ্ঠতম গ্রন্থ পড়বেন অথবা শুনবেন এবং তা আপনার সন্তানকে শোনাবেন। বর্তমান কলিযুগে প্রত্যেক পিতামাতার মনের মধ্যে একটা সুপ্ত ইচ্ছা থাকে যে তার সন্তান একজন আদর্শ, ধার্মিক, চরিত্রবান মানুষ হয়ে উঠবে। আর সেই সব পিতামাতার সুপ্ত ইচ্ছা পূরণের জন্য আমার একটি ছোট্ট প্রয়াস, যাতে আপনার গর্ভস্থ সন্তান আপনার মনের মতো হয়ে ওঠে। তাই আমি আমার এই চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি গর্ভবতী মায়েদের জন্য সেই সব বিষয় নিয়ে আসব, যা গর্ভাবস্থায় শ্রবণ করলে আপনার সন্তান আপনার মনের মতো হয়ে উঠবে। চলুন, আজ থেকে আমি আপনাদের ইচ্ছা পূরণের অজানা সঙ্গী হয়ে আপনার গর্ভাবস্থাকালীন সময়ে 9 মাস আমি আপনার সঙ্গে থাকব। আর ভগবান শ্রীকৃষ্ণের কাছে আমার এই কামনা, প্রত্যেকটি গর্ভবতী মা এবং তার সন্তানেরা যেন সুস্থ থাকেন এবং সুস্থভাবে সন্তান পৃথিবীতে আনতে পারে। চলুন তাহলে আজকের পর্ব শুরু করা যাক। মায়েরা, যখনই আপনারা কোনো ধার্মিক গ্রন্থ যেমন ভাগবদ্গীতা, বেদ পুরাণ, গর্ভগীতা এবং বিভিন্ন মনীষীদের কাহিনী পাঠ করবেন অথবা শুনবেন, তখন আপনার পেটে আলতো করে হাত রাখবেন এবং যখন শুনবেন তখন মনে করবেন যেন আপনি নিজেই আপনার সন্তানকে এগুলো শোনাচ্ছেন। প্রত্যেকটি কথা আপনি আত্মস্থ করবেন, অনুভব করবেন, তবেই আপনি এর সম্পূর্ণ ফল পাবেন। ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম এবং প্রত্যেকটি গর্ভবতী মা এবং তাদের গর্ভস্থ সন্তানকে অনেক অনেক ভালোবাসা এবং অভিনন্দন দিয়ে আজকের পথ চলা শুরু করছি। গর্ভগীতা। গর্ভগীতা কোনো সাধারণ গ্রন্থ নয়, বরং এটি দুর্লভ, একটি বিরল এবং আলোকের উৎস, যা আত্মার রহস্য, কর্ম, পুনর্জন্ম এবং মুক্তির সূক্ষ্মতম কাহিনীতে সমাহিত রয়েছে। এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক অর্জুনের প্রতি প্রদত্ত পবিত্র সংলাপ, একটি অমৃত সদৃশ্য জ্ঞান, যা জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্তির পথ প্রশস্ত করে। বলা হয় যে ভক্ত শ্রদ্ধা এবং ভক্তির সাথে গর্ভগীতা শোনেন, অধ্যয়ন করেন এবং চিন্তন করেন, সে গর্ভে ফিরে যায় না, বরং ভগবানের শ্রীচরণে চিরস্থায়ী আবাস লাভ করে। বিশেষ করে যদি একজন গর্ভবতী মহিলা এই ঐশ্বরিক সংলাপ শোনেন, তাহলে তিনি কেবল নিজেকে আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ করেন না, বরং তার গর্ভে বেড়ে ওঠা শিশুটিও মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক দিক থেকে উৎকর্ষ অর্জন করে। এই ধরনের শিশু ভদ্রতা, নম্রতা, জ্ঞান এবং দেবত্বে পরিপূর্ণ হয়। জন্মের পর শিশুটি একটি অত্যন্ত সংস্কৃতিবান আত্মায় রূপান্তরিত হয়। অতএব প্রতিটি গর্ভবতী মহিলার নিয়মিত গর্ভগীতা পাঠ করা অত্যন্ত অপরিহার্য, যাতে তার সন্তান কেবল বুদ্ধিমানই নয়, বরং ধার্মিকতা, সত্য এবং করুণায় পরিপূর্ণ একটি আদর্শ জীবন যাপন করে। এই গ্রন্থটি কেবল আধ্যাত্মিকতার দিকেই পরিচালিত করে না,
বরং এটি মানুষকে তার কর্মের পথেও পরিচালিত করে, যাতে করে সে জানতে পারে যে জীবনে কোন কাজ করা বাঞ্ছনীয় এবং কোন পাপ এড়িয়ে চলা উচিত। এতে জীবনের সারমর্ম রয়েছে, যা প্রতিটি আত্মাকে সত্যিকারের অর্থে শুদ্ধ এবং পুণ্যময় জীবনের দিকে পরিচালিত করে। শ্রীমদ্ ভাগবত গীতা কেবল একটি পাঠ নয়, বরং একটি ঐশ্বরিক সেতু, যার মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের বাণী অমৃতের মতো প্রতিধ্বনিত হয়। এর 18টি অধ্যায় এবং 700টি শ্লোক কেবল শব্দই নয়, এগুলি মানবতার জন্য একটি জীবন্ত ধ্রুবতারা, যা আত্মার গভীরতা স্পর্শ করে, তাকে আলোড়িত করে এবং আলোর দিকে পরিচালিত করে। কিন্তু এই পবিত্র গীতার মধ্যে গর্ভগীতা নামে পরিচিত আরেকটি রহস্যময় যাত্রা রয়েছে। এটি কোনো পৃথক গ্রন্থ নয়, বরং শ্রীমদ্ ভাগবত গীতার মধ্যে একটি রহস্যময় অনুচ্ছেদ, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে একটি সংলাপ ঘটে, যা জন্ম এবং জীবনের অসীম জ্ঞানকে উন্মোচন করে। গর্ভগীতার অধ্যায় বা শ্লোকের সংখ্যার কোনো সীমা নেই। এটি কেবল একটি মুক্ত এবং অবাধ সংলাপ, একটি প্রশ্ন, একটি উত্তর, যা আত্মাকে তার মূলে নাড়া দেয়। এখানে শ্রীকৃষ্ণ প্রকাশ করেছেন কেন আত্মার জন্ম হয়, কেন মৃত্যু আসে এবং কেন এই চক্র বারবার পুনরাবৃত্ত হয়। এই সংলাপ কেবল শব্দের আদান প্রদান নয়, এটি আত্মার গভীরে নেমে আসা এক বজ্রধ্বনি, সত্যের প্রতি আহ্বান, যা চেতনাকে জাগ্রত করে এবং প্রশ্ন উপস্থাপন করে। আমরা কি সত্যিই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হতে পারি? এই অস্তিত্বের সমুদ্র পেরিয়ে মুক্তির দ্বারে পৌঁছানোর কি আমাদের কাছে কোনো পথ আছে? গর্ভগীতা হল সেই প্রশ্নের উত্তর, একটি আভ্যন্তরীণ যাত্রা যেখানে জ্ঞান হল প্রদীপ এবং শ্রীকৃষ্ণ নিজেই আলোর উৎস। গর্ভগীতা কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি ঐশ্বরিক চাবিকাঠি, একটি অমূল্য ধন, যা মানব জীবনের গভীরতম রহস্যগুলি উন্মোচন করে। যেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং জীবন ও মৃত্যুর চক্র ভেঙে ফেলেছেন, যা অনাদিকাল থেকে আত্মাকে জর্জরিত করে আসছে। এটি একটি বিশুদ্ধ সংলাপ, যেখানে স্বয়ং ভগবানই উত্তর প্রদান করেন এবং অজ্ঞতার অন্ধকারে বিচরণকারী মানুষকে চূড়ান্ত মুক্তির পথ দেখানো হয়। যখন মহান যোগী অর্জুন গম্ভীর কৌতূহলের সাথে জিজ্ঞাসা করেছিলেন, হে প্রভু, কেন এই আত্মা বারবার গর্ভে প্রবেশ করে? জন্মের সময় কেন এটি যন্ত্রণায় নিমজ্জিত হয়? কেন এটি রোগ, বার্ধক্য এবং মৃত্যুর কঠোর আঘাত ভোগ করে? এমন কোন পবিত্র কর্ম যা এটিকে জন্ম মৃত্যুর চক্র থেকে চিরতরে মুক্ত করতে পারে? তারপর করুণায় ভরা ভগবান শ্রীকৃষ্ণ গম্ভীর স্বরে উত্তর দিলেন, হে পার্থ, এই আত্মা আসক্তি এবং অজ্ঞতার আবরণে আবদ্ধ। এই মায়ার মরীচিকা তার তৃষ্ণায় এতটাই জড়িয়ে আছে যে বারবার তার পেছনে ছুটে বেড়ায়, যা কখনো তার নিজের নয়। এই পৃথিবী ক্ষণস্থায়ী সুখের প্রতি এতটাই আচ্ছন্ন যে সে বুঝতে পারে না যে সে যা কিছু লাভ করে তা একদিন কেড়ে নেওয়া হবে, এবং যা অর্জন করতে পারে না তার জন্য তার আজীবন আকাঙ্ক্ষা অব্যাহত রাখে। এই আসক্তি এবং ভয়ের কারণে সে বারবার জন্মগ্রহণ করে, প্রতিবার গর্ভের যন্ত্রণা সহ্য করে। এই কথা শুনে অর্জুনের হৃদয় দুঃখে ভরে ওঠে, তার কণ্ঠ আবেগপ্রবণ হয়ে উঠল। তিনি বললেন, হে প্রভু, এই মন একটি নেশাগ্রস্ত হাতির মতো অশান্ত। এটি কখনো তৃপ্ত হয় না, এর কামনা কখনো শেষ হয় না। এটি পঞ্চ ইন্দ্রিয়র দ্বারা নিয়ন্ত্রিত,
এবং এই সকলের ওপর সবচেয়ে শক্তিশালী প্রভাব হল অহংকার। এই অহংকার মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায়। কৃপা করে বলুন, এই মনরূপী নেশাগ্রস্ত হাতিকে কিভাবে বশ করা যায়? তারপর শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে অর্জুন, তুমি যা বলছো তা সত্য। এই মন সত্যিই একটি নেশাগ্রস্ত হাতির মতো, যা সর্বদা কাম, ক্রোধ, লোভ, আসক্তি এবং অহংকার দ্বারা পাগল থাকে। এটি নিজের আভ্যন্তরীণ দুর্বলতার মাধ্যমে নিজের পতন ঘটায়। কিন্তু যেমন একজন মহাবত তার হাতিকে লাগাম দিয়ে নিয়ন্ত্রণ করে, তেমনি এই মনকে নিয়ন্ত্রণ করার একমাত্র উপায় হল জ্ঞানের লাগাম। অন্ধকারে জর্জরিত জ্ঞানহীন ব্যক্তি অন্ধকারের অতল গহ্বরে পতিত হয়। সে শেষ পর্যন্ত নরকের গর্তে পড়ে। কিন্তু জ্ঞানের প্রদীপে নিজেকে আলোকিত করে এমন আত্মাই কেবল মুক্তি পায়। এটি কেবল জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয় না, বরং ঈশ্বরকে লাভ করার যোগ্য হয়ে ওঠে। শ্রীকৃষ্ণের এই কথাগুলি অর্জুনের ভেতরে এক ঐশ্বরিক শিখা প্রজ্বলিত করে। তার হৃদয় এমনভাবে স্পন্দিত হল যেন এটি কোনো লুকোনো সত্য অনুভব করছে। তিনি গভীরভাবে বুঝতে পেরেছিলেন যে মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো বাহ্যিক উপাদান নয়, বরং তার নিজের অহংকার, এবং মুক্তির একমাত্র পথ হল জ্ঞান। তারপর অর্জুন আরেকটি গভীর প্রশ্ন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিছু মানুষ আপনার নাম জপ করে বনে ঘুরে বেড়ায়। কেউ সন্ন্যাসী হয়ে যায়, আবার কেউ কেউ কর্ম ও ধর্মে মগ্ন থাকে। এদের মধ্যে প্রকৃত ভক্তকে কারা সত্যিকারের অর্থে আপনার চরণ গ্রহণের যোগ্য? কারা প্রকৃত বৈষ্ণব যারা আপনার সান্নিধ্য লাভ করে? এখন ভগবান শ্রীকৃষ্ণের ঠোঁটে গভীর গম্ভীরতা নেমে আসে এবং তিনি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হন। আর তার কথাগুলো নতুন গীতা শুরু করতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন, এমন একটি হাসি যাতে করুণা, জ্ঞান এবং গোপনীয়তা প্রকাশের আনন্দ ছিল। তিনি বললেন, হে অর্জুন, যারা আমার নাম স্মরণ করে, পার্থিব মোহ ত্যাগ করে বনে ঘুরে বেড়ায়, তাদের বলা হয় সন্ন্যাসী। কিন্তু যারা মাথায় জটা ধারণ করে, শরীরে ছাই ভস্য লেপন করে এবং তবুও নিজেদের মধ্যে অহংকারের বিষ পোষণ করে, আমি তাদের মধ্যে থাকি না। তাদের ত্যাগ কেবল তাদের দেহেই, তাদের মনে নয়। অহংকার হলো সেই প্রাচীর যা আমাকে এবং শিকড়ের হৃদয়কে পৃথক করে। এই অহংকারই তাদের আমার দৃষ্টি থেকে বঞ্চিত করে। এই কথা শুনে অর্জুনের হৃদয় আরও বেশি অস্থির হয়ে উঠল। তার বিবেক প্রশ্নে ভরে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এমন কোন পাপে কারো স্ত্রীর অকাল মৃত্যু হয়? এমন কোন অপরাধ যা একটি সন্তানকে মৃত্যুর কোলে ঠেলে দেয়? আর এমন কোন অধর্ম যা একজন পুরুষকে পরবর্তী জন্মে পুরুষত্বহীন করে তোলে? ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি গম্ভীর হয়ে উঠল। তার কণ্ঠস্বর যেন সময়ের অতীতের থেকে ভেসে আসছে। হে পার্থ, যে ব্যক্তি কারো কাছ থেকে টাকা ধার করে এবং তা ফেরত দেওয়ার কোনো ইচ্ছা রাখে না, তার অকৃতজ্ঞতা এতটাই গুরুতর পাপ, তার ফলস্বরূপ তার স্ত্রীকে অকাল মৃত্যু কেড়ে নেয়। যে ব্যক্তি কারো বিশ্বাসের সাথে প্রতারণা করে অথবা ছলনা করে, তার পুত্র সেই পাপের পরিণতি বহন করে মৃত্যুবরণ করে। আর যে ব্যক্তি প্রতিশ্রুতি দিয়ে সময় মতো তা পালন করে না, সে পরবর্তী জন্মে পুরুষত্বহীন হয়ে পড়ে। এই সমস্ত কর্ম জীবনকে দুঃখ, পতন এবং অন্ধকারের দিকে ঠেলে দেয়। অর্জুন একটি গভীর নিঃশ্বাস ফেললেন। তারপর আরও গভীরভাবে জিজ্ঞাসা করলেন, হে মাধব, এমন কোন পাপ যার কারণে মানুষ সারা জীবন রোগে আক্রান্ত থাকে? কি সেই অধর্ম যা তাকে গাধার গর্ভে ঠেলে দেয়? আর কি সেই কর্ম যার ফলে একজন পুরুষ নারী অথবা বিড়ালের গর্ভ লাভ করে?
ভগবান শ্রীকৃষ্ণের কথা আরও গুরুতর হয়ে ওঠে। হে অর্জুন, যারা অর্থের বিনিময়ে কন্যাদান করেন তারা মহাপাপের দোষে দোষী। এই কারণেই তারা সারা জীবন দুরারোগ্য রোগে আক্রান্ত থাকে। যারা তাদের কামনা বাসনায় লিপ্ত থাকে এবং মদ্যপানে লিপ্ত থাকে তারা তাদের পরবর্তী জন্মে গাধা হিসেবে জন্মগ্রহণ করে। যারা আদালত অথবা সমাবেশে মিথ্যা সাক্ষ্য দেয় তারা নারী হিসেবে জন্মগ্রহণ করে। যে মহিলারা প্রথমে নিজে খাবার খায় তারপর ঈশ্বরের কাছে অর্ঘ্য প্রদান করে তারা তাদের পরবর্তী জন্মে বিড়াল হয়ে যায়। এবং যারা মিথ্যা অথবা প্রতারণামূলক দান করে তারা তাদের পরবর্তী জন্মে দাসী অথবা নারী দাসী হয়ে যায়। এইসব শুনে অর্জুনের মন অস্থির হয়ে ওঠে। তার ভেতরে অগণিত আবেগ প্রবাহিত হতে থাকে। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি বললেন, হে প্রভু, কিছু মানুষ এই পৃথিবীতে প্রচুর সম্পদ, সোনা এবং বৈভব অর্জন করে। তারা ঐশ্বর্যে আশীর্বাদ প্রাপ্ত। দয়া করে আমাকে বলুন, তারা কোন পুণ্যের অধিকারী এবং হাতি, ঘোড়া, রথের মতো রাজকীয় বিলাসিতা অর্জনকারীরা কোন মহৎ কাজ করেছেন? ভগবান শ্রীকৃষ্ণ এবার উত্তর দিলেন। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। হে অর্জুন, এই পৃথিবীতে যারা নিঃস্বার্থভাবে স্বর্ণ দান করেন, যারা তাদের সম্পদ ধার্মিক কাজে উৎসর্গ করেন, যারা ক্ষুধার্তদের খাবার দেন, আর যারা তাদের সমস্ত হৃদয় এবং আত্মা দিয়ে সেবায় নিয়োজিত হন, তারাই ভাগ্যবান আত্মা, যারা তাদের পরবর্তী জীবনে প্রচুর সম্পদ, সোনা এবং সমৃদ্ধি অর্জন করেন। যারা বিশ্বস্ততার সাথে সত্য, ন্যায় বিচার এবং জনকল্যাণের পথে চলেন, যারা সেবা, ধার্মিকতা এবং মানবতার আলোয় তাদের জীবন উৎসর্গ করেন, তারা হাতি, ঘোড়া এবং রথের মতো রাজকীয় আরামের যোগ্য হন। তাদের পূর্ববর্তী জীবনের গুণাবলী তাদের এই জীবনে এমন ঐশ্বর্য প্রদান করে। তারপর ভগবান কৃষ্ণ এক মুহূর্তের জন্য নীরব হয়ে গেলেন, কিন্তু সেই নীরবতাও ছিল কর্ম, পুণ্য, ভক্তি এবং সত্যের ধ্বনিতে পরিপূর্ণ একটি গম্ভীর শ্লোকের মতো। অর্জুন আবার জিজ্ঞাসা করলেন, হে প্রভু, যদি পুণ্য এতই শক্তিশালী হয় তাহলে দুঃখী আত্মারা কেন জন্মগ্রহণ করে? আর এমন কি কোনো সময় আছে যেখানে একজন পাপীও মুক্তি পেতে পারে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে কর্মই সর্বোচ্চ এবং মানুষ তার কর্মের ফল ভোগ করে। এই কথা শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে সুখ অথবা দুঃখ কারণ ছাড়াই আসে না। প্রতিটি জন্ম, প্রতিটি পরিস্থিতি, প্রতিটি নিয়তি কেবল আর কেবল তার কর্মের ফল। বিষণ্ণ হয়ে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পৃথিবী এত বৈচিত্র্যময় কেন? কেউ রাজা হয়, কেউ দরিদ্র থাকে, কেউ শিক্ষিত হয়, আবার কেউ অজ্ঞ। কোন গুণের প্রভাবে কেউ ধন সম্পদ অর্জন করে? এই পৃথিবীতে যদি সবচেয়ে নির্ণায়ক একটি উপাদান থাকে তা হলো কর্ম। কর্ম হলো ব্রহ্ম, কর্ম হলো স্রষ্টা এবং কর্ম হলো জীবনের বীজ। মানুষ অনিবার্যভাবে নিজের কর্মের ফল লাভ করে। এই মহাবিশ্ব বৈষম্য করে না বা কৃপাপূর্বক কাউকে বরদান প্রদান করে না। এটি কেবল কর্মের ন্যায় বিচারের ওপর পরিচালিত হয়। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এই কথাগুলি শুনে অর্জুন গভীর নীরবতায় ডুবে গেলেন। তার সত্তার মধ্যে আবেগের একটি সূক্ষ্ম তরঙ্গ জেগে উঠল। তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে যা কিছু ঘটে তা কাকতালীয় বা দুর্ভাগ্যজনক নয়, বরং নিজের অতীত কর্মের প্রতিফলন। তার চোখ শ্রদ্ধায় ভরা এবং তার হৃদয় তীব্র কৌতূহলে ভরা। তিনি মৃদু স্বরে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, এই পৃথিবী এত বৈচিত্র্যময় কেন? কেউ রাজা হয়ে জন্মায়, কেউ দরিদ্র, কেউ জ্ঞানী পারদর্শী, আর কেউ অজ্ঞতার অন্ধকারে। দয়া করে আমাকে বলুন, এই বৈচিত্র্যের ফলে কি কি পুণ্য এবং পাপ হয়? ভগবান কৃষ্ণ করুণার সাথে অর্জুনের দিকে তাকালেন এবং গম্ভীর স্বরে বললেন,
হে পার্থ, যারা সোনা দান করেন তারা পরবর্তী জন্মে ঘোড়া, রথ এবং সমৃদ্ধির মালিক হন। যারা কোনো স্বার্থ ছাড়াই কন্যা দান করেন তারা পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেন এবং তাদের জীবন ভারসাম্য, বীরত্ব আর উচ্চ মূল্যবোধে পরিপূর্ণ হয়। যারা অন্ন দান করেন তারা সুন্দর এবং আকর্ষণীয় দেহ অর্জন করেন। যারা জ্ঞান দান করেন তারা নিজেরাও শিক্ষিত, জ্ঞানী এবং অত্যন্ত চিন্তাশীল হন। যারা সাধুদের সেবা করেন তারা সৎ আত্মার আশীর্বাদ প্রাপ্ত হন, কারণ তাদের গর্ভ সাত্ত্বিক শক্তিতে পুষ্ট হয়। অর্জুনের মন আরও কৌতূহলে ভরে গেল। তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিছু মানুষ সম্পদ প্রেমী, আবার কিছু মানুষ নারীর প্রতি মোহিত। কেন এই আকর্ষণ জাগে? এই কামনার মূল্য কি? ভগবান শ্রীকৃষ্ণ উত্তর দিলেন, হে অর্জুন, সম্পদ এবং নারী উভয়েই নশ্বর। তারা মায়ার তৈরি জাল, যা আত্মাকে বারবার জন্ম মৃত্যুর চক্রে আবদ্ধ করে। তাদের আকর্ষণ পূর্বজন্মের সংস্কার এবং অপূর্ণ বাসনা থেকে উদ্ভূত হয়। কিন্তু কেবল আমার ভক্তিই এমন, যা জন্মের সাথে আসে না অথবা মৃত্যুর সাথে চলে যায় না। তা চিরন্তন, অমর এবং মুক্তিদায়ক। যারা আমার কাছে আত্মসমর্পণ করে তারাই কেবল জীবনে প্রকৃত শান্তি এবং পরম আনন্দ লাভ করে। অর্জুন এখন আরও গভীর সত্য জানতে চাইলেন। তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কোন পুণ্য রাজত্ব প্রদান করে আর কোন পুণ্য জ্ঞানের বর প্রদান করে? শ্রীকৃষ্ণের কণ্ঠ আরও গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, হে অর্জুন, যারা কাশীতে নিঃস্বার্থভাবে তপস্যা, জপ এবং ধ্যান অনুশীলন করে, তারপর সেখানে তাদের দেহত্যাগ করে, তারা তাদের পরবর্তী জীবনে রাজা হয়। যে শিষ্যরা ভক্তি ও নিষ্ঠার সাথে তাদের গুরুর সেবা করেন তারা জ্ঞান, প্রজ্ঞা এবং আধ্যাত্মিক জ্ঞান অর্জন করে। এই পৃথিবী কেবল আমাদের কর্মেরই ফল, কারণ ছাড়া কোনো ফল পাওয়া যায় না। কিন্তু অর্জুনের হৃদয় তখনও একটি সন্দেহে ভরা ছিল। তিনি গভীর কণ্ঠে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কিছু মানুষ হঠাৎ কোনো বিশেষ প্রতিষ্ঠা ছাড়াই ধনী হয়ে যায়। এটি কী ধরনের লীলা? এর মূল্য কি? ভগবান শ্রীকৃষ্ণ মৃদু হেসে বললেন, হে অর্জুন, যারা গোপনে কোনো প্রদর্শন ছাড়াই দান করে তারা তাদের দানকে প্রচারের বস্তু করে না, বরং ঈশ্বরের দৃষ্টিতে রাখে। তারাই এমন যোগফলের ভাগী হয় যে তারা হঠাৎ সম্পদ, সমৃদ্ধি এবং মহত্ব অর্জন করে। যারা দানশীল কাজে নিজেদের উৎসর্গ করে তারা কেবল সম্পদই পায় না, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যের আশীর্বাদও পায়। এই সমস্ত ফল তাদের পূর্বজন্মের মহৎ কর্মের প্রতিদান। এবার অর্জুনের মনে শ্রদ্ধার সাথে মিশ্রিত ভয়ের আরেকটি ঢেউ উঠল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, কোন পাপ মানুষকে বদমাশ করে, কোন পাপ মানুষকে বোবা করে, আর কোন পাপের শাস্তি কুষ্ঠরোগ? শ্রীকৃষ্ণের চোখে গম্ভীর গভীরতা। তিনি উত্তর দিলেন, হে অর্জুন, যারা নিম্ন বংশের নারীদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করে তারা পরবর্তী জন্মে বদমাশ অর্থাৎ নেশার প্রভাবে দুর্বলতাহীন হয়ে পড়ে এবং সংকল্পের অভাব বোধ করে। যারা তাদের গুরুর জ্ঞানকে অবজ্ঞা করে এবং তাকে তিরস্কারপূর্বক ভুলে যায়, এবং যারা গুরুকে অসম্মান করে তারা বোবা হয়ে যায়, এবং যারা একটি নিষ্পাপ গরুকে হত্যা করে তারা পরবর্তী জন্মে কুষ্ঠরোগে ভোগে। এই সমস্ত পাপের প্রায়শ্চিত্ত করা অত্যন্ত কঠিন এবং এর পরিণতি যন্ত্রণা, বিকৃতি এবং অপমানের আকারে জন্ম জন্মান্তর পর্যন্ত তাদের অনুসরণ করে। অর্জুনের চোখ ভেজা এবং তার গলা শুকিয়ে গেল। তিনি কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, হে প্রভু, কেন কিছু মানুষ রক্তের রোগে ভোগে? কেন কেউ কেউ দরিদ্র হয়ে জন্মায়? প্লীহার যন্ত্রণার কারণ কি?
কেন কেউ অন্ধ হয়, কেন কেউ কেউ পঙ্গু হয়, আর কেন কিছু মহিলা বাল্য বিধবা হয়। ভগবান শ্রীকৃষ্ণের কণ্ঠস্বর করুণার সমুদ্রে পরিণত হয়েছিল, যেন বিশ্ব নিজেই কথা বলছে। হে অর্জুন, এই বিভিন্ন যন্ত্রণা, এই শারীরিক যন্ত্রণা, এই অপূর্ণতা সবই কর্মের ফল। যে ব্যক্তি অন্যায় ও অধর্মের মাধ্যমে অর্জিত সম্পদের ওপর নির্ভর করে, সে রক্তের রোগে ভোগে। যে ব্যক্তি অন্যের অধিকার হরণ করতে দ্বিধা করে না, সে তার পরবর্তী জন্মে দারিদ্র্যের শিকার হয়। যারা তাদের বিবাহে প্রতারণা করে, তারা প্লীহা বা পক্ষাঘাতে ভোগে। যারা তাদের পিতামাতাকে অসম্মান করে, তারা অন্ধ অথবা পঙ্গু হয়ে জন্মগ্রহণ করে। আর যারা প্রতারণার মাধ্যমে তাদের স্বামীদের নির্যাতন করে, তারা পরবর্তী জন্মে বাল্য বিধবা হয়। এই কথাগুলো শুনে অর্জুনের চোখে জল এসে গেল, তার হৃদয় কেঁপে উঠল। তিনি বুঝতে পারলেন যে এই পৃথিবীতে কোনো সুখ অথবা দুঃখ কোনো কারণ ছাড়া আসে না। প্রতিটি জন্ম, প্রতিটি অবস্থা, প্রতিটি অসুস্থতা, প্রতিটি সমৃদ্ধি কেবল নিজের কর্মের প্রতিফলন। অর্জুন ভগবানের চরণে গভীরভাবে প্রণাম করলেন এবং পরম শ্রদ্ধার সাথে বললেন, হে ভগবান, আপনিই পরম সত্তা, অনন্ত। আপনি পরম সত্যের রূপে মূর্ত, অতীতে। আমি আপনাকে কেবল আমার আত্মীয়, আমার সারথি, আমার পথপ্রদর্শক বলে মনে করতাম, কিন্তু এখন আমি আপনাকে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের ঈশ্বর হিসেবে দেখি। দয়া করে আমাকে বলুন, গুরু দীক্ষার তাৎপর্য কী? একজন প্রকৃত গুরুর রূপ কী? ভগবান শ্রীকৃষ্ণের দৃষ্টি প্রেম এবং করুণায় পরিপূর্ণ ছিল। তিনি মৃদু হেসে বললেন, হে অর্জুন, তুমি ধন্য, আর ধন্য তোমার পিতামাতা। তোমার মতো একজন ব্যক্তির জন্ম দিয়েছেন। তোমার এই কৌতূহলই তোমার আধ্যাত্মিক মুক্তির লক্ষণ। মনে রেখো, এই ব্রহ্মাণ্ডে যদি কোনো শ্রেষ্ঠ স্থান থাকে, তা হল গুরুর স্থান। ভগবান জগন্নাথ হলেন সমগ্র ব্রহ্মাণ্ডের গুরু, কাশী হলেন জ্ঞানের গুরু, আর 4 বর্ণের গুরু হলেন সন্ন্যাসী। সন্ন্যাসী হলেন তিনি যিনি কেবল নিজের পোশাক পরিত্যাগ করেন, বরং যিনি আসক্তি, মায়া, কাম এবং অহংকারে সম্পূর্ণরূপে ত্যাগ করেছেন এবং কেবল আমার নামের ওপর নিজের প্রতিমূর্তি স্থির করেছেন। ব্রাহ্মণ হলেন এই জগতের আদি পণ্ডিত, কিন্তু একজন প্রকৃত গুরু হলেন তিনি যিনি তার সমস্ত ইন্দ্রিয় আয়ত্ত করেছেন, যিনি সমগ্র ব্রহ্মাণ্ডে কেবল ঈশ্বরের উপস্থিতি দেখেন, যিনি মায়ার জালের বাইরে এবং সরাসরি ব্রহ্মের সারাংশ অনুভব করেছেন। হে অর্জুন, যে শিষ্য তার গুরুর প্রতি ভক্তি পোষণ করেন, যিনি গুরুর সামনে বসে ধ্যান করেন, তার প্রতিটি মন্ত্র ফল দেয়, কিন্তু যে গুরুর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়, সে একজন মহাপাপী। তার সমস্ত সৎকর্ম নষ্ট হয়, তার পূজা নিষ্ফল হয়ে যায়, এমনকি দেবতারাও তার খাবার গ্রহণ করেন না। যেমন গঙ্গাজল মদের পাত্রে রাখলে অপবিত্র হয়ে যায়, তেমনি গুরু ছাড়া পূজাও অপবিত্র হয়ে যায়, সেই জীবন নষ্ট। হে পার্থ, কুকুর, গাধা এবং কাক সবই নীচতার প্রতীক, কিন্তু আরও নীচ হল সেই ব্যক্তি যে জীবনে কখনো গুরুকে আলিঙ্গন করে না। গুরু ছাড়া কেউ মোক্ষ লাভ করতে পারে না। গুরু ছাড়া ব্যক্তি নরকে যায়। গুরু দীক্ষা ছাড়া যে কোনো পুণ্যকর্ম, যে কোনো সৎকর্ম নিষ্ফল হয়ে যায়। যেমন গঙ্গা সমস্ত নদীর মধ্যে সেরা, যেমন একাদশী সমস্ত উপবাসের মধ্যে শ্রেষ্ঠ, তেমনি গুরুর সেবা সমস্ত ধর্মীয় কর্মের মধ্যে শ্রেষ্ঠ। যারা গুরু ছাড়া ধর্ম পালন করে, তারা 84 লক্ষ জন্মের চক্রে আবদ্ধ হয়ে পশু জগতে ঘুরে বেড়ায়। এখন অর্জুনের হৃদয় ভারাক্রান্ত হয়ে গেল, তার চোখে ভক্তির অশ্রুধারা বয়ে গেল। কাঁপা কাঁপা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, হে প্রভু, গুরু দীক্ষা কি? একজন সাধারণ মানুষ কিভাবে গুরুর কৃপা পাওয়ার যোগ্য হতে পারে? ভগবান শ্রীকৃষ্ণের চোখে এক ঐশ্বরিক তেজ ঝলমল করছিল।
তার কণ্ঠস্বর আন্তরিকতা এবং মাধুর্যে পরিপূর্ণ ছিল। হে অর্জুন, তোমার জন্ম ধন্য, কারণ তুমি এমন প্রশ্ন জিজ্ঞাসা করেছ যা একজন মানব আত্মাকে চিরতরে মুক্তি দিতে পারে। গুরুদীক্ষা কেবল 2টি অক্ষর নয়, বরং একটি অগ্নিময় দীক্ষা, যা একজনের সমগ্র জীবনকে ঈশ্বরের দিকে ঘুরিয়ে দেয়। হরিএম ইউম এটি গুরু কর্তৃক শিষ্যকে প্রদত্ত পবিত্র ধ্বনি। এই দীক্ষা 4টি বর্ণের জন্যই সর্বোত্তম। যে ব্যক্তি সত্য হৃদয়ে গুরুর সেবা করেন, সে আমার হৃদয়ে স্থান পায়। সে 84 লক্ষ জন্ম থেকে মুক্তি পায় এবং জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পায়। সে নরকের সমস্ত যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পায়। যে গুরুকে সেবা করে না, সে লক্ষ লক্ষ বছর ধরে নরকের কষ্ট ভোগ করে। কিন্তু যে গুরুকে সেবা করে, সে অশ্বমেধ যজ্ঞের চেয়েও শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে। গুরুকে সেবা করা আমার সেবা। যে কেউ ভক্তি সহকারে এই পবিত্র সংলাপটি পাঠ করে অথবা শোনে, সে 84 লক্ষ জন্ম থেকে মুক্তি পাবে। সে গর্ভের যন্ত্রণা থেকে চিরতরে মুক্তি পাবে এবং পরম আনন্দের দ্বারে পৌঁছে যাবে। এই বলে শ্রীকৃষ্ণ চুপ হয়ে গেলেন এবং সেই নীরবতা নিজেই চিরন্তন সঙ্গীতে পরিণত হল। অর্জুনের চোখ থেকে অশ্রুধারা বয়ে গেল। তিনি শ্রীকৃষ্ণের পায়ে মাথা নত করলেন। সেই মুহূর্তে তার মধ্যে এক ঐশ্বরিক শান্তি জেগে উঠল, যেন আত্মা ঈশ্বরকে খুঁজে পেয়েছে। এখন সে তার পথ স্পষ্ট দেখতে পেল। গুরুকে সেবা করাই মুক্তি, গুরুকে ভক্তি করাই মোক্ষ। তাহলে মায়েরা, এই ছিল আজকের গর্ভগীতা। হরে কৃষ্ণ।